সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইটিস কুকিং ওয়ার্ল্ডের আজকের পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চটপটি। কিভাবে আপনারা বাসায় এই চটপটি রেসিপিটি তৈরি করতে পারবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে অ্যাঙ্কার বুট নিয়েছি। আমার কাঁচা বুট নিয়ে এসেছিল। ভেবেছিল ছেলা মটরশুঁটি, তাই নিয়ে এসেছিল। আমি পরে বললাম যে এটা তো কাঁচা অ্যাঙ্কার বুট। সে ছেলা মটরশুঁটি ভেবে নিয়ে এসেছিল। আমি এটা ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে আমি এটা সেদ্ধ করে চটপটি রান্না করব। তাই দিয়ে দিলাম পর্যাপ্ত পানি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে আমি
ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আরও একটু চাট মশলা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও 1.5 চা চামচের মতো চটপটির মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। একটু লবণ আর ঝালটা আমি চেক করে নিব। আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, তাই আমি আরও একটু লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ডিম, সেদ্ধ ডিম আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। ডিমটাও দিলে ভালো লাগে, ডিমের কুসুমটার জন্য চটপটির ঝোলটা অনেকটাই ঘন হয় আর খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, একটু দেখার সৌন্দর্যের জন্য। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, সামান্য পেঁয়াজ কুচি আর শসা কুচি। এবার পরিবেশনের পালা। এইভাবে আপনারা ফুচকার সাথেও এটা আপনারা পরিবেশন করতে পারবেন। ফুচকা ভেঙে উপরে দিয়ে খেলেও অনেক মজা লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।